ইংলিশ স্পিকিংটা এটাকে অনেকে আধ্যাত্মিক বিষয় আশয় মনে করে কিংবা অনেকেই খুব কঠিন বিষয় মনে করে, কিন্তু বাস্তবে আমার কাছে মনে হয় না এই বিষয়টা এতটা কঠিন। কারণ আপনি হয়তো আমাকে কথা বলতে দেখেন, তো আমি যে সকল কথাবার্তা বলি সেগুলো কিন্তু খুবই বেসিক লেভেলের কথাবার্তা। একজন হাই স্কুল লেভেলের স্টুডেন্ট কিংবা একজন কলেজ লেভেলের স্টুডেন্টের কাছে এটা কিন্তু তেমন তেমন আহামরি কিছু না। আপনি দেখা গেছে বইয়ে যেটা পড়তেছেন কিংবা আপনি হচ্ছে যেটা লিখতেছেন খাতায়, ওই সকল বিষয়াশয়ই বলা হয়ে থাকে। কিন্তু পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্য হচ্ছে প্র্যাকটিসের। আমি এক একটা বিষয় হচ্ছে হয়তো একবার দুইবার তিনবার চারবার এভাবে প্র্যাকটিস করতে করতে একসময় আমার সেটা মুখের কাছে এসে থাকে। আমি খুব সহজেই সেই বাক্যটা বলে ফেলতে পারি। বিভিন্ন পরিস্থিতিতে দেখা গেছে সেম বাক্যই কিংবা একটু এদিক সেদিক করে আমি কিন্তু সেটা কন্টিনিউ করতে পারি। কিন্তু যেই লোকটা প্র্যাকটিস করে না সে কিন্তু এটা পারে না। তার কাছে মনে হয় যে আসলেই না জানিয়ে কি না কি হয়ে যাচ্ছে, কিন্তু আসলে এরকম না। একটা বিষয় হচ্ছে আত্মবিশ্বাস। আমি যদি 1 বছর আগে আমার পরিস্থিতি কল্পনা করি তাহলে দেখা যাবে যে আমি একজন মানুষের সাথে যখন কথা বলছি তখন সেই আত্মবিশ্বাসটা পাইতাম না। আমার সাথে যে আমি কি পারবো কিংবা আমার কোন সেন্টেন্সটা বলা উচিত এরপরে, কিংবা হচ্ছে আমি আটকে গেলে হচ্ছে কিভাবে সেই জায়গাটা বাইপাস করব, ওই বিষয়গুলো নিয়ে কিন্তু আমার অনেক ঘাটতি থেকে যেত। যেমন এখনও আমি যখন একজন মানুষের সাথে কথা বলি তখন দেখা গেছে আমি একটাভাবে কথা বলতে পারতেছি না, এভাবে আগাতে পারতেছি না, তখন আমি কি করি সেটা বাইপাস করে অন্য আরেকটা সেন্টেন্স ইউজ করে কিভাবে ওই পরিস্থিতিটা সামাল দেওয়া যায় সেটা কিন্তু আমি বুঝতে পারি। তো এখন আরেকটা মানুষ যে নতুন, যে কখনো হয়তো এই সকল বিষয় আসলে ট্রাই করে নাই, সে কিভাবে বুঝবে যে এই পরিস্থিতিতে পড়লে আমি আসলে কোন জায়গাটা দিয়ে বাইপাস করবো কিংবা কোন সেন্টেন্সটা ইউজ করে আমি হচ্ছে সেই কনভারসেশনটা চালিয়ে নেব। এইটা কিন্তু একটা বড় বিষয়। তো মূলত এই দুইটা বিষয় কিন্তু একজন ইংলিশ স্পিকার এবং যে একজন মানুষ ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করে নাই, এই দুইজনের মধ্যে পার্থক্য করে দেয়। আমার কাছে অত্যন্তপক্ষে এতটুকুই মনে হয় যে আমার চাইতে অনেক ভালো ভালো আপনারা ইংরেজি পারতে পারেন, আপনাদের কাছে হয়তো বা এর চাইতে ভালো কোনো আইডিয়া থাকতে পারে, কিন্তু আমার কাছে যদি আমি এই মুহূর্তে থেকে আমি এই দুইটা পার্থক্য খুব গভীরভাবে লক্ষ্য করতে পারছি। তো যাই হোক, আপনারা সবাই ভিডিওটা দেখছেন সেজন্য অনেক ধন্যবাদ।